হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর। আজকের এই ক্লাসে তোমাদের সাথে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। আজকে আমরা মেনলি স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়, যেমন ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এমভিআই, আইডিও, এছাড়াও হচ্ছে তোমার ডব্লিউবিপি, কেপি, ঠিক আছে, রাজ্য সরকারের পরীক্ষাগুলো সমস্ত যে অঙ্কগুলো সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, ক্লাস শুরুতে তোমাদের ক্লাসের রুটিনটা বলে দিই। যারা ডেলি ক্লাস করছো জানো, যারা নতুন আসছো তাদের জন্য বলে দিই। ম্যাথ ক্লাস হয় সকাল 10টা থেকে, সোম থেকে শনি, ঠিক আছে। এবং সোম, মঙ্গল, বুধ হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো আছে। এবং তোমাদের বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন হচ্ছে এসএসসির যে পরীক্ষাগুলো, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এছাড়াও রেলের যে এনটিপিসি বা গ্রুপ ডি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো এই 3 দিন আমরা ক্লাস করি। 3 দিন করে আমরা ভাগ করে নিয়েছি। প্রত্যেক দিন তোমরা 10টার সময় ক্লাসে চলে আসবে। আজকের এই ক্লাসটা রেকর্ডেড যাবে, বেশিরভাগ দিনই তোমার লাইভ ক্লাস হয়, আজকে রেকর্ডেড যাবে। তো যেহেতু রেকর্ডেড যাচ্ছে, কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। পরের দিন আমি সেটা বুঝিয়ে দেবো। আর প্রত্যেকে ক্লাসটা একটু লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। চলো দেখা যাক আজকের ক্লাসে কি কি অঙ্ক আছে। দেখো, 1 নম্বর অঙ্ক বলছে কি, বলেছে একটা মিক্সচার আছে যেখানে সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 16 লিটার অফ ওয়াটার, ঠিক আছে, ইজ ওর্থ 9 পার লিটার। ঠিক আছে, তাহলে মিক্সচারটা আয়তন বলে দিয়ে ভলিউম বলে দিয়েছে 16 লিটার, যেখানে মিল্ক আর ওয়াটারের, যেখানে মিক্সচারটার দাম হচ্ছে 9 পার লিটার। ই পিওর মিল্ক বি ওর্থ 10.8 পার লিটার, হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার। তাহলে মিক্সচারে কতটা মিল্ক আছে। তাহলে একটা জিনিস দেখো, মিল্কের দামটা হচ্ছে কত, 10.8, ওকে। আর ওয়াটার তো আমরা ফ্রিতে পাচ্ছি, এটা আমাদের কনসিডার করে নিতে হবে। ওয়াটারের দাম কিন্তু 0, কারণ ওয়াটার আমরা ফ্রিতেই পাই, মিউনিসিপ্যালিটি কল থেকে ফ্রিতে পাই। ঠিক আছে, কিনতে গেলে আলাদা কেনা যায়, কিন্তু এখানে ধরে নিতে হবে আমাদের ওয়াটারের দাম হচ্ছে 0, ওকে। আচ্ছা, মেশানোর পরে দাম কত, মেশানোর পরে মিক্সচারের দাম হচ্ছে 9 টাকা প্রতি লিটার। এবারে আমরা অ্যালিগেশনে কি করি, অ্যালিগেশনে দু সাইডে আলাদা আলাদা করে দামগুলো লিখে নিই, বা বিভিন্ন যে কোয়ান্টিটিগুলো আছে। আর মাঝখানে যেটা লিখি, মেশানোর পরে যেটা হলো সেটা আমরা মাঝখানে লিখি। তাহলে মেশানোর পরে মানে মিক্সচার তৈরি হয়ে গেছে, তাহলে এটা 9, এটাকে মাঝখানে লিখতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি বিয়োগ করব, কোনাকুনি বিয়োগ করব বড়টা থেকে ছোট। তাহলে 9 মাইনাস 0 মানে হচ্ছে 9, আর 10.8 মাইনাস 9 মানে হচ্ছে 1.8। এবার এদের রেশিও করব। তাহলে এদের রেশিও করলে পয়েন্টটা তুললে এখানে একটা 0 চলে আসবে। তাহলে কত হচ্ছে 5:1। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, মিল্ক এবং ওয়াটারের রেশিও। মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে 5:1, ওকে। এবার জানতে চেয়েছে তাহলে কতটা মিল্ক আছে, ওকে। তাহলে আচ্ছা, ওয়াটারের পরিমাণটা হচ্ছে 16 লিটার অফ ওয়াটার, মিক্সচারটা 16 লিটার না, ওয়াটারটা হচ্ছে 16 লিটার। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 16 লিটার, 1 ইউনিট মানে 16 লিটার। তাহলে মিল্ক হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে হচ্ছে 80 লিটার। তাহলে 80 লিটার আমাদের মিল্ক আছে, ঠিক আছে। এখানে রুপিসগুলো হবে না, এগুলো লিটার হবে। এটা একটু ইয়েতে ভুল হয়ে গেছে, এগুলো সব লিটার হবে, ওকে। দেখো ক্লিয়ার, তার মানে 80 লিটার আমাদের মিল্ক আছে মিক্সচারে। দেখো ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার। চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলছে, বলেছে আবার একটা মিক্সচারের অঙ্ক। এ মিক্সচার অফ 70 লিটার্স অফ ওয়াইন অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 10% ওয়াটার। তাহলে মিক্সচারটাই হচ্ছে 70 লিটার, যেখানে ওয়াইন এবং ওয়াটার মিশে আছে, তার মধ্যে 10% ওয়াটার আছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য ওয়াটার 12.5% অফ দ্য রেজাল্টিং মিক্সচার। তাহলে কতটা জল যোগ করলে নতুন যে মিক্সচারটা তৈরি হবে সেখানে জল থাকবে 12.5%, ওকে। চলো তাহলে মিক্সচারের মধ্যে ওয়াটার কতটা আছে, প্রথমে মিক্সচারের মধ্যে প্রথমে ওয়াটার আছে কতটা, 10%। আচ্ছা, আমি যখন জল যোগ করছি সেই জলটা তো পিওর ওয়াটার, তার মধ্যে তো আর ওয়াইন নেই। তাহলে তার মধ্যে 100% ওয়াটার আছে, পার্সেন্টেজ হিসেবে ভাবো, সেটা পিওর তোমার কি ওয়াটার, তার মানে 100% ওয়াটার আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা মেশানোর পরে জলটা, নতুন করে জল যে মেশালাম, মেশানোর পরে নতুন মিক্সচারে ওয়াটারের পার্সেন্টেজ হচ্ছে 12.5%। তাহলে মেশানোর পরে পার্সেন্টেজ হয়ে গেছে 12.5, ওকে। তাহলে এটা হচ্ছে 12.5, ওকে। এবারে কোনাকুনি আমি বিয়োগ করে দিই, কোনাকুনি বিয়োগ করে দিলে দেখো 100 মাইনাস 12.5 মানে হচ্ছে কত, 87.5, ওকে। আর এদিকে 12.5 মাইনাস 10 করলে দেখো কত হচ্ছে, 2.5। তো এদের রেশিওটা করবো। আচ্ছা, রেশিও বের করি, পয়েন্টগুলো তুলে দিলাম, ঠিক আছে। 25 দিয়ে কাটলে 25 3 75, তাহলে 35:1। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে রেশিও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, মিক্সচার এবং ওয়াটারের রেশিও।
অর্থাৎ প্রথমে যে মিক্সচার ছিল আর পরে যে জলটা যোগ করছি এদের রেশিও হচ্ছে 35:1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে মিক্সচারটা ছিল কত? 70 লিটার। প্রথমে মিক্সচার ছিল 70 লিটার। তাহলে আমি বলতে পারি 35 ইউনিট মানেই হচ্ছে আমাদের 70 লিটার। ঠিক আছে, তাহলে 35 এর সঙ্গে দেখো 2 মাল্টিপ্লাই করলে দেখো 70 আসছে। তাহলে 1 এর সাথেও 2 মাল্টিপ্লাই করো, তাহলে 2 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 2 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি মিক্সচারে নতুন করে পরবর্তীকালে। ঠিক আছে, দেখো তাহলে এই ধরনের অঙ্ক আমরা এইভাবে করব। মিক্সচার এবং অ্যালিগেশন একটা ইম্পর্টেন্ট টপিক। ডিরেক্ট অঙ্ক আসে অনেক সময়, আর অনেক সময় এই অ্যালিগেশন প্রসেসটা আমরা ম্যাথসের অন্য চ্যাপ্টারে ইউজ করি। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। নেক্সট বলেছে ইন এ মিক্সচার অফ 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার হচ্ছে 2:1। তাহলে কোনো একটা মিক্সচারের মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে 2:1। তাহলে মিল্ক ইস টু ওয়াটার মানে হচ্ছে 2:1। ওকে, তারপরে বলেছে হাউ মেনি লিটার্স অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড সো দ্যাট দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার বিকাম 1:2। তার মানে বলেছে কতটা ওয়াটার অ্যাড করলে নতুন মিক্সচারের রেশিওটা হবে 1:2। ঠিক আছে, আচ্ছা এবারে কি অ্যাড করা হচ্ছে? ওয়াটার অ্যাড করা হচ্ছে। ওয়াটার যদি আমি অ্যাড করি তাহলে মিল্কের যে পরিমাণ সেটা তো আনচেঞ্জ রয়েছে। মিক্সচারে যতটা মিল্ক ছিল, ধরো না 5 লিটার 10 লিটার যাই মিল্ক ছিল, সেটার তো কোনো চেঞ্জ হচ্ছে না। আমি বাইরে থেকে জল ঢালছি, জলের পরিমাণটা বাড়ছে, তাহলে মিল্কটা কি আছে? আনচেঞ্জ আছে। তাহলে মিল্কটাকে কি করতে হবে? রেশিওটাকে সমান করতে হবে। এটাকে বলে রেশিও অ্যাডজাস্ট। তাহলে রেশিও অ্যাডজাস্ট করতে গেলে এই রেশিওটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? এটা 2:4। তাহলে মিল্কটা দেখো এখানেও 2 ইউনিট ছিল, এখনও 2 ইউনিট আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে মিল্কটা আনচেঞ্জ আছে। তাহলে এবারে দেখো ওয়াটারটা 1 থেকে 4 হয়েছে, তার মানে 3 ইউনিট ওয়াটার অ্যাড করেছি। 3 ইউনিট ওয়াটার অ্যাড করেছি। ঠিক আছে, আচ্ছা এবারে প্রথমে দেখো মিক্সচারটা ছিল 2 + 1 3 ইউনিট। তাহলে প্রথমে মিক্সচার ছিল কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানেই 60 লিটার। প্রথমে মিক্সচারের পরিমাণটা কত ছিল? 2 + 1 3 ইউনিট, তাই তো? এই যে 2:1। তাহলে 3 ইউনিট মানেই হচ্ছে কি 60 লিটার। আর ওয়াটারও 3 ইউনিট অ্যাড করতে হচ্ছে, মানে 60 লিটার ওয়াটার অ্যাড করতে হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? এখান থেকে দেখো ইউনিট থেকে আমি লিটারটাকে কনভার্ট করতে পারলাম, কারণ প্রথমে দেখো মিক্সচারের পরিমাণটা আমার 60 লিটার বলে দিয়েছে। তাহলে এখানে 2 + 1 3 ইউনিট মানেই 60 লিটার। প্রথমে মিল্ক ছিল 2, ওয়াটার ছিল 1, তাহলে 60 লিটার আমাকে ওয়াটার অ্যাড করতে হচ্ছে। কারণ কেন? 1 থেকে 4 হচ্ছে মানে 3 ইউনিট ওয়াটার অ্যাড করছি। তাহলে এখানে 3 ইউনিট মানেও 60 লিটার। ক্লিয়ার প্রত্যেকের? মিক্সচার এবং অ্যালিগেশনের অনেকগুলো অঙ্ক করালাম। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো। ঠিক আছে, কোনো দিন এক একটা চ্যাপ্টারকে আমি ফোকাস করে সেটা পরপর 2-3টে অঙ্ক করিয়ে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে। নেক্সট দেখো, বলছে দ্য এভারেজ স্যালারি অফ অল দ্য স্টাফ অফ এ ফ্যাক্টরি ইজ 600। তাহলে সমস্ত স্টাফের এভারেজ স্যালারি হচ্ছে 600। দ্য টোটাল লেবার গেট 560 ইচ। তাহলে লেবাররা পাচ্ছে 560 করে, আর অফিসাররা পাচ্ছে 4000 ইচ। তাহলে অফিসারদের প্রত্যেকের স্যালারি হচ্ছে 4000 করে। ইফ দেয়ার আর 12 অফিসার, যদি 12 জন অফিসার থাকে তাহলে দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ লেবার। তাহলে কতজন লেবার আছে? ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, এদিকে আমার লেবারদের আর এদিকে অফিসার, লেবাররা পাচ্ছে 560 টাকা করে আর অফিসাররা পাচ্ছে 4000 টাকা করে। ঠিক আছে, আর সবাই মিলে ওভারঅল যে এভারেজ সেটা হচ্ছে কত? 600 টাকা। সবাই মিলে যখন বলেছে সমস্ত স্টাফের এভারেজ বা পার হেড সেটা হচ্ছে 600, তাহলে মাঝখানে লিখবো 600টা। এবার অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশন ইউজ করলে 4000 - 600 মানে 3400 ইস টু 600 - 560 মানে হচ্ছে 40। ঠিক আছে, কাটলাম এটা, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 8 32 20, 85:1। এটা হচ্ছে আমাদের লেবার এবং অফিসারদের রেশিও। তাহলে এবার বলেছে 12 জন অফিসার আছে, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে 12 জন। তাহলে 85 ইউনিট মানে কত? তাহলে 85 × 12, 5 × 60, হাতে রইল 6, 8 × 12 হচ্ছে তোমার 96, আর 6 হচ্ছে 102। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে 1020। আমাদের এতজন লেবার আছে। ক্লিয়ার? নিচে যে রেশিওটা বেরোয়, এই যে নিচে যে ফাইনাল রেশিওটা বেরোয় সেটা কিন্তু আর টাকা বেরোচ্ছে না, সেটা আমাদের কি বেরোচ্ছে? সেটা বেরোচ্ছে তোমার কত জন আছে। মানে আমি যে জিনিসটা নিয়ে অ্যালিগেশন করছি রেশিওটা কিন্তু সেই জিনিসটা বেরোয় না। ঠিক আছে, এখানে যেমন টাকা দিয়ে অ্যালিগেশন করছি মানে এদের স্যালারি দিয়ে, কিন্তু রেশিওটা বেরোচ্ছে তাদের সংখ্যাতে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে।
বলছে এ ম্যান বড়ো 21,000 at 10% compound interest. How much he has to pay equally at the end of each year to settle his loan in 2 years? তাহলে প্রত্যেক বছরের শেষে সে কত টাকা করে যদি ফেরত দেয় তাহলে তার লোনটা 2 বছরে শোধ হবে। এই অঙ্কটা হচ্ছে ইনস্টলমেন্ট বা ইএমআই এর অঙ্ক। তোমরা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ার পরে একটা ইনস্টলমেন্ট বলে একটা চ্যাপ্টার থাকে, ঠিক আছে, সেটা অনেকে পড়ে না কিন্তু এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে, ইনস্টলমেন্ট। ওকে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনস্টলমেন্ট। এবারে ইনস্টলমেন্ট বলো বা ইএমআই বলো যাই হোক না কেন, এটাতে আমরা কি করি, তোমরা অনেকে দেখবে ইএমআইতে আইফোন নেয়। তো ইএমআইতে আইফোন যারা কিনে পুরো টাকা দিয়ে যারা কিনতে পারছে না তারা কি করে যে প্রত্যেক মাসে মাসে আমি শোধ করব, কিন্তু ওটা কি হলো, ওটা দেখবে কোনো একটা কোম্পানি তোমাকে লোন করিয়ে দিল, তাহলে ওটা কিন্তু লোন হয়ে থাকছে, ঠিক আছে, ওটা তোমার হয়ে কোনো একটা কোম্পানি পে করে দিচ্ছে অ্যাপেলকে। এবার তুমি কি করছো, ওই কোম্পানিকে আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে শোধ দিচ্ছ, এইটাই হচ্ছে ব্যাপার। ওকে, এবারে এটার জন্য কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে। তুমি যদি ক্যাশ টাকায় আইফোন কেনো সেটার কিন্তু প্রাইস কম পড়বে, তুমি যদি ইএমআই করাও তাহলে কিন্তু দেখবে প্রাইস বেশি পড়ে যাচ্ছে। নো কস্ট ইএমআইতেও তোমাদের কিছু হিডেন চার্জেস থাকে, যেমন ওটাতে মানে হচ্ছে যে প্রথমবারে একটা চার্জ দিতে হয় সেরকম থাকে, আর যদি তোমার নো কস্ট না হয় তাহলে তো ইন্টারেস্ট দিতে হবে। নো কস্ট হলেও একটা চার্জ লাগে, ঠিক আছে, ওটা ইএমআইটা স্টার্ট করতে একটা চার্জ লাগে, ঠিক আছে। যাই হোক, তো এবারে এই ইএমআই এর ব্যাপারটা কি, কম্পাউন্ড ইন্টারেস্টে ইএমআই বের করাটা খুব ইজি, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি, দেখো একটা জিনিস এখানে বলে দিয়েছে 10%, দুরকমভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো 10% বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 10% মানে হচ্ছে তোমার 10% মানে হচ্ছে তোমার কত, 1/10। ওকে, তাহলে 10:11 এটা একটা পেলাম। ওকে, আবার 2 বছরের হলে কত হবে, এটা 10 স্কোয়ার, সরি 10 স্কোয়ার মানে 100, এটা হচ্ছে তোমার 10 স্কোয়ার মানে 100, আর 11 স্কোয়ার মানে হচ্ছে 121, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের জন্য। ওকে, এবারে আমার ইএমআইটা দেখো প্রত্যেক বছরে কি করতে হবে, সেম করতে হবে, ইএমআইটা কি করতে হবে, সেম করতে হবে। তাহলে এইটা আর এটাকে সেম করতে গেলে কি করতে হবে, এটাকে আমি 11 দিয়ে গুণ করব, তাহলে 11 দিয়ে গুণ করলে নতুন রেশিওটা কত হচ্ছে 110:121। তাহলে এবারে টোটাল করে দিলে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 210, আর এইটা হচ্ছে আমাদের যদি টোটাল করি, টোটালটা হচ্ছে তোমার 242, ঠিক আছে, 242। ওকে, আচ্ছা, এই 210টাই হচ্ছে আমার প্রিন্সিপাল বা যে ধার নিয়েছিলাম, তাহলে 210টা হচ্ছে কি, 210 ইউনিট মানে হচ্ছে আমার 21,000 টাকা, 21,000 টাকা। ওকে, তাহলে আমাকে বের করতে হবে, আমাকে এক একটা ইএমআই জানতে চেয়েছে, তাই না, জানতে চেয়েছে ইচ ইয়ার, এন্ড অফ ইচ ইয়ার সে কত করে দিচ্ছে, ঠিক আছে, টোটাল কত দিতে হবে সেটা আমাকে জানতে চাইনি, জানতে চেয়েছে আমার এক একটা ইএমআই কত পড়বে। ওকে, প্রত্যেক বছরের শেষে যে টাকাটা দিতে হয় সেটা, বা এখানে তোমরা মান্থলি করো বা কোয়ার্টারলি করো যেরকম হোক, তো এখানে যে প্রত্যেক বছরের শেষে যে টাকাটা দিতে হবে, তাহলে এক একটা বছরের শেষে এই এত ইউনিট টাকা দিতে হবে, তাহলে 121 ইউনিট মানে কত, 121 ইউনিট মানে হচ্ছে 12,100, ঠিক আছে, 12,100 হচ্ছে আমার কি তাহলে ইএমআই। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি প্রসেস কি ফলো করব, প্রথমে আমি করব 10%টাকে 1/10 করব, তাহলে 10:11 হলো প্রথম বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও, আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টে কী করতে হয়, স্কোয়ার করতে হয়, তাহলে এটা 100:121। কিন্তু ইএমআইতে দেখবে একটা জিনিস খেয়াল করবে, তোমরা সবাই ইএমআই করো জানো যে টাকার পরিমাণটা প্রত্যেক মাসে একই হয়, মানে এমন হয় না যে এই মাসে 100 টাকা দিতে হচ্ছে, পরের মাসে 150, তারপরের মাসে 200, প্রত্যেক মাসে সেম পরিমাণ টাকা দিতে হয়। তাহলে আমার ইএমআই এর পরিমাণটাকে সমান করতে গেলে 11 আর 121কে সমান করতে গেলে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 121 হয়ে গেল, এটা 110। তাহলে এই যে টোটালটা করে দিলাম এটা হচ্ছে আমার প্রিন্সিপালটা বা যেটা আমি ধার নিয়েছিলাম, আর এই 121টা হচ্ছে আমার ইএমআই, প্রত্যেক মাসের ইএমআই, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম আমাকে মান্থলি কত টাকা দিতে হবে। ক্লিয়ার, দেখো ঠিক আছে। তাহলে দেখো দুটো মিলিয়ে কিন্তু আমাকে 24,200 টাকা দিতে হচ্ছে, বেশি টাকা দিতে হচ্ছে। আমি ক্যাশে নিলে কিন্তু 21,000 টাকায় পেতাম জিনিসটা, কারণ যেহেতু লোন করছি তাই আমাকে বেশি দিতে হচ্ছে। ক্লিয়ার ইএমআই এর অঙ্ক। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, দ্য পপুলেশন অফ এ সিটি ইজ 25, কত এটা 2,50,000, ইট ইজ ইনক্রিজিং এট এ রেট অফ 2% এভরি ইয়ার, প্রত্যেক বছর 2% করে বাড়ছে। দ্য গ্রোথ অফ দ্য পপুলেশন আফটার 2 ইয়ার, ঠিক আছে, তাহলে পপুলেশন কতটা বেড়েছে, ঠিক আছে, পপুলেশনের বৃদ্ধিটা জানতে চেয়েছে।
তাহলে কিছুই করব না, তাহলে আমরা এটা সাকসেসিভ বের করলেই করতে পারি। ঠিক আছে, সাকসেসিভ ওভারঅলটা আমি কত পাবো, তাহলে 2 + 2, এইভাবে করলে সুবিধা। 2 + 2 + 2 × 2/100, 2 × 2/100, তাহলে কত হচ্ছে 4.04% করব, এইটার 4.04% করব। চলো করা যাক। তাহলে 2,50,000 × 4.04/100, ওকে, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, দুটো শূন্যর জন্য এই পয়েন্টটা উঠে গেল। তাহলে 404 × 25, 400 × 25 কত হচ্ছে 25, 4 এদিকে 10,000, আর প্লাস এদিকে 4 25 100, তাহলে 10,100। ওকে, তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো পপুলেশনের অঙ্ক এটা করলে সব থেকে সুবিধা হবে, এখানে ক্যালকুলেশনে এটাতেই সুবিধা হবে। তার কারণ কি, দেখো আমাদের পপুলেশন যেভাবে বাড়ছে সেটা অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং রেটে বাড়ে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, পার্সেন্টেজ বলো, সাকসেসিভ, সব একই কথা। ঠিক আছে, যত মত তত পথ। ঠিক আছে, তুমি একটা অঙ্ক অনেক রকমভাবে করতে পারবে, এটাকে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ফেলে করতে পারো, এটাকে রেশিও মেথডেও করা যায়। ঠিক আছে, আমার মনে হলো এটাকে এইভাবে করলে সব থেকে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সাকসেসিভ রেট পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্টে যে আমরা সাকসেসিভ রেট পার্সেন্টেজ দিয়ে করি সেটা হচ্ছে এটা। কারণ কি, পরপর দুবার বাড়ছে, তাহলে কি আমাদের সাকসেসিভ ফর্মুলাটা কি ছিল, x + y + xy/100, x + y + xy/100%। তাহলে পরপর দুবার মানে ওভারঅল কত বাড়ছে। ঠিক আছে, ভুল করেও কেউ এখানে 2 বছরে 2% মানে 4% করো না, কারণ পপুলেশন কি হয় কম্পাউন্ডিং হারে বাড়ে, মানে 1 বছর বাড়লো, যেটা বাড়লো তার উপর আবার বাড়ে। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রেখো। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট বলছে এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট became 27 times of itself in 15 years. In 25 years it will become how many times? খুব ভালো অঙ্ক। অর্থাৎ 15 বছরে হচ্ছে কত, 27 টাইমস হচ্ছে। 15 বছরে কি হচ্ছে 15 ইয়ার্সে এটা কত টাইমস হচ্ছে 27 টাইমস, 27 টাইমস। ওকে, তাহলে 25 বছরে কতটা হবে, কম্পাউন্ডে আছে কিন্তু সাবধান, কম্পাউন্ডে আছে। তাহলে 15 থেকে 25 কি করে পাবো, 15 থেকে 25 কি করে পাবো, দেখো 15 থেকে 25 পাই আমরা 5/3 গুণ করলে, 15 থেকে 25 পাচ্ছি 5/3 গুণ করলে, তাই না, 15-র সঙ্গে 5-এর 3 গুণ করে দেখো 25 আসবে। ঠিক আছে, তাহলে এই 5/3টাই হচ্ছে কি আমার 27-এর পাওয়ারে বসাতে হবে, 5/3টাকে কি করতে হবে 27-এর পাওয়ারে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো 27-এর পাওয়ারে বসাবো, 27-এর পাওয়ার বসাবো 5-এর 3, এবারে 27^5 কি করে বের করবো, কম্পাউন্ড ইন্টারেস্টে পাওয়ারে করতে হয় তোমরা জানো। এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমরা এটা জানো যে 2 টাইমস হচ্ছে, ধরো 5 বছরে 2 টাইমস, আমি একটা এক্সাম্পল, এই অঙ্কটা নয় কিন্তু, এটা একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা যেটা জানো সেটা বলছি। তাহলে 8 টাইমস হবে কত বছরে। ঠিক আছে, এরকম অঙ্ক তোমরা করেছো, আমিই করিয়েছি ক্লাসে। ঠিক আছে, এটা তোর উল্টো ভার্সনটা। এবারে 8 টাইমস মানে কি, 8কে কি লিখি আমরা 2 কিউব করি, 8কে লিখি 2 কিউব, তাহলে এই পাওয়ারটা এদিকে বছরের সঙ্গে গুণ হয়ে যায় 15 ইয়ার। তাহলে দেখো বছরটা 3-এর সঙ্গে 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হচ্ছে। ঠিক আছে, আমাকে এখানে কোশ্চেনে দেখো বছরটা দিয়ে দিয়েছে, কত গুণ হবে সেটা বের করতে দিয়েছে, এই অঙ্কটাকে উল্টে দিয়েছে। আমরা কি করি, এত গুণ হচ্ছে এত বছরে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এর আগেও আমি করিয়েছি, কিন্তু এটা কি করেছে অঙ্কটাকে, এটাকে উল্টে দিয়েছে। তাই তোমার যদি ম্যাথসে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে। তাহলে একটা জিনিস দেখো, এই যে 3 গুণ করলাম, তাহলে এই 3টা যদি 2-এর মাথায় বসাই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো কি করছি, 15 থেকে 25 হচ্ছে 5-এর 3 গুণ করেছি, তাহলে এই 5-এর 3টা যদি 27-এর মাথায় বসাই বা পাওয়ারে বসাই তাহলেই আমার অ্যান্সার। এবারে এটাকে 5-এর 3 কি করে করব সেটা আমি বলছি। দেখো এটাকে এইভাবে লিখতে পারি, 27^1-এর 3 হোল টু দি পাওয়ার 5, কারণ পাওয়ারগুলো এইভাবে গুণ হয়ে যায়, 5 × 1-এর 3 করলে 5-এর 3 হয়ে যাবে। তাহলে 27^1-এর 3 মানে কি 3, ঠিক আছে, 27-এর কিউব রুট, তাহলে 3, তাহলে 3^5। এবার 3^5 মানে কত, 3^5 মানে হচ্ছে 243 টাইমস, তাহলে 243 টাইমস হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, 243 টাইমস। ঠিক আছে, 243 টাইমস, এটা টাইমস লিখলাম। ঠিক আছে, এটা অন্য কিছু ভেবো না। ক্লিয়ার প্রত্যেকের ক্লিয়ার তাহলে? ঠিক আছে, তাহলে দেখো এইটাও একটা ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে,
কম্পাউন্ড ইন্টারেস্টের অনেকগুলো তোমাদের আমি টাইপ করালাম, যেমন পপুলেশনের অঙ্ক একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন, এটা তো ডিরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা যেটা শিখেছিলাম সেটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে কিভাবে অঙ্ক অ্যাপ্রোচ করতে হয় এই জিনিসটা শেখো, ঠিক আছে? পরীক্ষার সময় সব জিনিস তোমরা কমন নাও পেতে পারো, কিন্তু আমরা এমনভাবে পড়বো যেন কি হয়, আন্ডারস্ট্যান্ডিং আমাদের ঠিক থাকে, তাহলে আমরা যে কোনো অঙ্ক নামিয়ে দিয়ে আসতে পারবো। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে? নেক্সট বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 25 days while বি ক্যান ডু ইন 20 days. দে বোথ স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট বি লিভস 7 days বিফোর ইটস কমপ্লিশন। তাহলে কাজটা শেষ হওয়ার 7 দিন আগে বি চলে গেছে। ইন হাউ মেনি টাইম দ্য ওয়ার্ক হ্যাজ ফিনিশ। খুব সহজ অঙ্ক। চলো তাহলে দেখো, এ আর বি আছে, এ আর বি, এ কাজটা করে 25 দিনে আর বি করতে পারে 20 দিনে। তাহলে এদের এলসিএম করলে কত হয়? 100। তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। শেষ 7 দিন কি করছে? বি ছেড়ে চলে গেছে। বি লিভ 7 days বিফোর ইজ কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে শেষ 7 দিন এ একা কাজ করেছে। এ একা কতটা কাজ করেছে? 7 × 4, 4 × 7 28 ইউনিট কাজ এ করে ফেলেছে 7 দিনে। তাহলে কতটা কাজ তার আগে হয়েছিল? 100 - 28 মানে 72 ইউনিট কাজ এ আর বি দুজন মিলে করেছে। এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 4 + 5 9 ইউনিট হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে 9 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে আমি 72 ইউনিট কাজ করতে সময় লাগবে। 72/9 মানে 8 দিন। তাহলে দুজন মিলে একসঙ্গে কাজ করেছে 8 দিন, আর শেষ 7 দিন এ একা কাজ করেছে। তাহলে টোটাল লেগেছে 8 দিন প্লাস 7 দিন, তার মানে 15 দিন হচ্ছে আমার কি হয়েছে? টোটাল কাজটা করতে লেগেছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। টোটাল কাজটা করতে সময় লেগেছে 15 দিন। ঠিক আছে, টোটাল কাজটা করতে সময় লেগেছে 15 দিন। ক্লিয়ার? টাইম অ্যান্ড ওয়ার্কের একদম সহজ অঙ্ক। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে? বলছে ইফ 3 men or 4 women ক্যান কনস্ট্রাক্ট, এটা কনস্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট নেই, কনস্ট্রাক্ট এ ওয়াল ইন 43 days। তাহলে 3জন ম্যান অথবা 4জন, অর আছে কিন্তু একটু খেয়াল করো, অথবা, ঠিক আছে, একটা কাজ বা একটা দেওয়াল তৈরি করে 43 ডেজে। দেন ইন হাউ মেনি ডেজ 7 men অ্যান্ড, এখানে কিন্তু অ্যান্ড আছে, 5 women ক্যান ফিনিশ ইট। তাহলে 7জন লোক, 5জন মহিলা সেই কাজটা করতে কতদিন সময় নেবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি ধরছি 3জন ম্যান যে কাজটা করে 4জন ওম্যান সেই কাজটাই করে। তাহলে ওম্যান আর ম্যানের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব। ম্যান বাই ওম্যান মানে হচ্ছে 4/3। তাহলে ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর ম্যানের হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কাজটা কত ইউনিট সেটা একটু বের করে নিই। ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4। এফিসিয়েন্সি মানে কি? একটা লোক যত ইউনিট কাজ করছে একদিনে। ওকে, আচ্ছা, কজন লোক আছে? 3জন লোক আছে। তাহলে ইন্টু 3, কত দিনে কাজটা শেষ হচ্ছে? 43 দিনে। তাহলে টোটাল হচ্ছে এইটা কাজের ইউনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবারে এই কাজটা কারা করবে? 7জন ম্যান এবং 5জন ওম্যান, 7জন ম্যান এবং 5জন ওম্যান। তাহলে 7জন ম্যানের এফিসিয়েন্সি এক একজনের কত? এক একজনের 4। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 7 × 4 প্লাস 5জন ওম্যান প্লাস 5 ইন্টু ওম্যানের এক একজনের এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে 5 × 3 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে এটা 4 × 3 × 43 বাই কত হচ্ছে? 4 × 7 28 আর 15 43। তাহলে 43 আর 43 কাটলাম, তাহলে 12 দিনে টোটাল কাজটা শেষ হবে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো সবাই ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস স্টুডেন্টদের কনফিউশন হয়, সেটা হচ্ছে যে এখানে আমি টোটাল ওয়ার্ক ক্যালকুলেটরের সময় শুধু ম্যানটা কেন ধরলাম? ওমেন ধরলেও হতো। ওমেনের এফিসিয়েন্সি দেখো 3 আর ওমেন আছে 4জন, তাহলে 4 × 3 × 43 একই হতো, দুটোকে যোগ করতে হবে না। তার কারণ কি? এদের মাঝখানে অর আছে, অথবা, ঠিক আছে, অ্যান্ড কিন্তু নেই, ওই জন্য দুটোকে আর যোগ করে দিও না, তাহলে কিন্তু ডবল হয়ে যাবে কাজের ইউনিটটা। ঠিক আছে, যে কোনো একজনকে ধরেই করবে, কারণ মাঝখানে অথবা বসানো আছে। তাই এই অ্যান্ড, অর, ঠিক আছে, অ্যাটলিস্ট, অ্যাটমোস্ট, ম্যাথসে এরকম আর কি যে ওয়ার্ডগুলো আছে, মোর, লেস, এগুলোতে খুব সাবধান, খুব সাবধান, না হলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে? বলছে এ অ্যান্ড বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 days অ্যান্ড 15 days রেসপেক্টিভলি। দে ওয়ার্ক টুগেদার ফর 3 days অ্যান্ড দেন বি লিভস। এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন ইন হাউ মেনি ডেজ দ্য হোল ওয়ার্ক ইজ ফিনিশড। তাহলে কতদিনে হোল ওয়ার্কটা শেষ হয়েছে? তাহলে এর এফিসিয়েন্সি, এ হচ্ছে 10 দিনে আর বি হচ্ছে 15 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা 10 আর 15 এলসিএম 30। তাহলে এর এফিসিয়েন্সি 3,
বি এর এফিসিয়েন্সি 2। তাহলে দুজন মিলে একসঙ্গে কাজ করলে 3 + 2 5 ইউনিট কাজ করে, 5 ইউনিট কাজ করছে। এবারে কদিন একসঙ্গে কাজ করেছে, তারা 3 দিন একসঙ্গে কাজ করেছে। তাহলে 3 দিনে টোটাল কতটা কাজ করে দিয়েছে, 5 × 3 15 ইউনিট কাজ করে দিয়েছে, 15 ইউনিট কাজ করে দিয়েছে। তাহলে কতটা কাজ বাকি আছে, 30 - 15, 30 - 15 মানে 15 ইউনিট কাজ বাকি আছে। এই বাকি 15 ইউনিট কাজ কে করবে, এই বাকি 15 ইউনিট কাজ এ একা করবে, এ বাকিটা করছে, ঠিক আছে। তাহলে এ একা এটাকে কত দিনে শেষ করবে, 15/3, কারণ এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তার মানে এ এই কাজটা শেষ করতে 5 দিন সময় লাগবে। জানতে চেয়েছে হোল ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা শেষ হতে কত দিন। তাহলে দুজন মিলে একসঙ্গে 3 দিন করেছে, আর এ একা শেষে 5 দিন করেছে। তাহলে 3 + 5 মানে টোটাল 8 দিন সময় লেগেছে কাজটা শেষ হতে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল আমাদের কি রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাব। 1 সেকেন্ড। নেক্সট দেখো কি বলেছে, এ সার্টেন নাম্বার অফ মেন কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 days, ওকে। ইফ দেয়ার ওয়ার 8 men more, the work could be finished in 10 days less. How many men were originally there? ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস আমরা ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম, M1 D1 E1 T1 by W1 equal to M2 D2 E2 T2 by W2। এটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে মেন ফর্মুলা। এখানে সবগুলো নেই, এখানে হচ্ছে কাজটাও সেম, তাহলে ডব্লুগুলোকে হাঁটিয়ে দাও। দিনে কত ঘন্টা কাজ করছে সেটাও দেওয়া নেই, টিগুলোকে হাঁটিয়ে দাও। এফিসিয়েন্সিও দরকার নেই, ঠিক আছে, কারণ এফিসিয়েন্সি ম্যানই আছে। তাহলে এখানে ফর্মুলাটা দাঁড়ালো ম্যান এবং দিন সংখ্যার গুণফলটায় M1 D1 = M2 D2। তাহলে প্রথমে কজন ম্যান আছে, 60 নাম্বার জানি না, তাহলে x জন ম্যান আছে, কত দিনে কাজটা করে, 60 দিনে, ইন্টু 60 ইকুয়াল টু ম্যানের সংখ্যাটা যদি 8 জন বাড়ানো হয়, ইফ দেয়ার ওয়ার 8 মোর, ঠিক আছে, তাহলে যদি 8 জন বেশি ম্যান থাকে, তাহলে এখন ম্যানের সংখ্যা কত, x + 8। তাহলে কি বলেছে, 10 দিন কম সময় লাগবে, দিন সংখ্যাটা এখন 10 দিন কমে যাবে, মানে 60 - 10 50, 60 - 10 50, 10 দিন কম সময় লাগবে, ঠিক আছে। এই হচ্ছে আমার ইকুয়েশন। চলো 0 0 কাটি, তাহলে 6x = কি 5x + 40, তাহলে x = হচ্ছে 40। তাহলে অরিজিনালি 40 তোমার কি ছিল, মেন ছিল, অরিজিনালি 40 মেন ছিল। এটা ডেজগুলো হবে না, এটা কেটে দিলাম, এগুলো লোক সংখ্যা। 40 মেন ছিল, তাহলে অরিজিনালি তোমার মেন ছিল 40। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ 2 পার্টনার ইজ 12:11, ওকে, পার্টনারশিপের অঙ্ক দিয়েছে। তাহলে দুজন পার্টনারের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 12:11, অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট হচ্ছে 4:1। ইফ দ্য ইনভেস্টেড দ্য মানি ফর 11th মান্থ, ইফ এ ইনভেস্টেড মানি ফর 11th মান্থ, অর্থাৎ এ 11 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করেছে, ফর হাউ মাচ টাইম বি ইনভেস্ট হিজ মানি, তাহলে বি কত দিনের জন্য তার টাকাটা ইনভেস্ট করেছে, ওকে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে প্রফিটটা সেটা হচ্ছে আমাদের কি, প্রফিট মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই তো। তাহলে এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এদের ইনভেস্টমেন্ট কত, 12 আর 11, ঠিক আছে, এর টাইমটা হচ্ছে 11, বি এর টাইমটা আমি জানি না, এইটা সমান সমানই কি প্রফিটের অনুপাতটা, প্রফিটের অনুপাতটা হচ্ছে 4:1, তাহলে 4/1, মানে আমি এটা কি করলাম, আমি এটা করলাম I1 × T1 বাই I2 × T2, এটা ইকুয়াল টুই হচ্ছে P1/P2, তাই না। কারণ কি প্রফিট মানে হচ্ছে I × T, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন্টু টাইম বা ক্যাপিটাল ইন্টু টাইম, যাই বলো না কেন, আমি সেটাই ব্যবহার করলাম। এবারে চলো কিছুই না, কাটাকুটি করলাম, 4 দিয়ে কাটলাম 3, তাহলে টিটা হচ্ছে 3। তার মানে কি এ 3 মাসের জন্য, বি হচ্ছে তোমার 3 মাসের জন্য টাকাটা রেখেছিল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। বি হচ্ছে কতদিন টাকাটা ইনভেস্ট করেছিল, 3 মাস ইনভেস্ট করেছে। ক্লিয়ার? দেখো ঠিক আছে, সবাই প্রত্যেকে ক্লাসটা একটু লাইক করবে যারা যারা দেখছো, এবং শেয়ার করে দিও, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, এ বি সি এন্টার ইনটু এ পার্টনারশিপ বিজনেস, এরা তিনজন একটা পার্টনারশিপ বিজনেসে এন্টার করেছে।
এবারে কি বলেছে, এ গট 3/5 অফ দ্য প্রফিট অ্যান্ড বি অ্যান্ড সি আর ডিস্ট্রিবিউটেড দ্য রিমেনিং প্রফিট ইকুয়ালি। তাহলে টোটাল যদি 5 ইউনিট প্রফিট হয় তার মধ্যে এ পাচ্ছে 3 ইউনিট, ঠিক আছে। তাহলে এ বি সি আছে, এ বি আর সি। তাহলে এ পাচ্ছে টোটাল 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট, বাকি 2 ইউনিট বি আর সি এর মধ্যে ভাগ হচ্ছে, ঠিক আছে। এ যদি 3 ইউনিট নিয়ে বেরিয়ে যায় তাহলে বাকি থাকছে কত, 5 - 3 2 ইউনিট। এবারে বলেছে বি আর সি সমান পরিমাণ টাকা পায়, ঠিক আছে। বি আর সি কি করছে, ডিস্ট্রিবিউটেড দ্য রিমেনিং প্রফিট ইকুয়ালি, তার মানে বি পাচ্ছে 1 ইউনিট টাকা আর সি পাচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। হয়ে গেছে, প্রত্যেকের প্রফিটের রেশিওটা পেয়ে গেছি। এবার কি বলেছে দেখি, এবারে বলেছে ইফ সি গট 400 লেস দেন এ দেন দ্য টোটাল প্রফিট। তাহলে সি আর এ ডিফারেন্সটা হচ্ছে 400, তাহলে এ আর সি এর ডিফারেন্সটা কত, 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে কত, 400, 2 ইউনিট মানে হচ্ছে 400। তাহলে টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানে কত, তাহলে 1000, ঠিক আছে। 2 এর সঙ্গে এটা কত হচ্ছে 200 গুণ করলে, তাহলে 5 এর সঙ্গে 200 গুণ করবো 1000। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে টোটাল প্রফিটটা কত হয়েছিল, টোটাল প্রফিট হচ্ছে 1000 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটা পার্টনারশিপের অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে দ্য এজ অফ 8 men ইজ ইনক্রিজ বাই 2 ইয়ার হোয়েন 2 of them whose age was 21 year and 23 years replaced by 2 new men, ঠিক আছে। তাহলে দুজন বেরিয়ে যাচ্ছে, একজনের 21 একজনের 23, দুজন লোক বেরিয়ে যাচ্ছে। তাহলে টোটাল কতটা এজ বেরিয়ে গেল, 21 + 23 মানে 44 বছর কি হচ্ছে এজ আমার বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে কি বলেছে, এবারে আমার 8 জনের 2 বছর করে এভারেজ বাড়ছে, তার জায়গায় নতুন লোক এসছে, তার জায়গায় কি হয়েছে নতুন লোক এসছে। এবারে দেখো এভারেজে 2 করে বাড়ছে, তাহলে কজন আছে, 8 জন আছে, তাহলে টোটাল কত বাড়ছে, টোটাল বাড়ছে 8 × 2, 16 বছর বয়স বাড়ছে, টোটালে বাড়ছে 16 বছর। এবারে এই 16 বছর কেন বাড়ছে, নতুন যে দুজন এসছে তাদের নিশ্চয়ই 44-এর থেকে আরও 16 বেশি টোটাল বয়সটা, টোটাল বয়সটা তাদের 44-এর থেকে আরও 16 বেশি, ঠিক আছে। যারা বেরিয়ে গেল 44 কমে গেল, তাহলে কিন্তু দেখছি আমার এভারেজে 2 বাড়ছে মানে টোটালে 16 বাড়ছে, তার মানে নতুন যারা ঢুকেছে দুজন তাদের কি 16 বছর এক্সট্রা বয়স। তাহলে 44 + 16 মানে হচ্ছে 44 + 16 মানে তাদের টোটাল বয়স হচ্ছে 60 বছর। নতুন যে দুজন ঢুকছে তাদের টোটাল বয়স হচ্ছে 60 বছর, ওকে। তাহলে তাদের এভারেজ এজ জানতে চেয়েছে, তাহলে দুজনের টোটাল 60, তাহলে এভারেজ কত 60/2 মানে 30। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে প্রত্যেকের? না এইভাবে খুব সহজে করা যায়, এক্স টেক্স ধরার দরকার নেই, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে দ্য প্রেজেন্ট এজ অফ 2 পার্সন আর 36 ইয়ার অ্যান্ড 50 ইয়ার্স, ঠিক আছে। তাহলে দুজন পার্সনের প্রেজেন্ট এজ বলে দিয়েছে 36 আর 50 রেসপেক্টিভলি। ইফ আফটার n ইয়ার দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 3:4, ওকে। তাহলে n বছর পরে তাদের রেশিওটা হবে 3:4। তাহলে ভ্যালু অফ n, অপশন টেস্ট মারবো, অপশন টেস্ট করব, 36 + n বাই 50 + n, এইটাকে হতে হবে 3/4, তাই তো। তাহলে অপশন টেস্ট মারলে n যদি 4 বসাই তাহলে 40 আর 54, 40 আর 54 কাটাকুটি করলে হচ্ছে, হচ্ছে না, ঠিক আছে। যদি 7 বসাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 36 আর 7 43 হচ্ছে না। 6 বসাই তাহলে 42 আর 56, হ্যাঁ হচ্ছে। n এর ভ্যালু যদি 6 বসাই, আমি অপশন টেস্ট করছি, n এর ভ্যালু যদি 6 বসাই তাহলে 36 + 6 কত হচ্ছে, 36 + 6 42 আর 50 + 6 হচ্ছে 56। দেখো 14 দিয়ে কাটলে 3, 14 দিয়ে কাটলে 4, তাহলে অপশন টেস্ট করলে সব থেকে সুবিধা হয় এই ধরনের অঙ্কে। তাহলে হয়ে গেল কি আমার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন টেস্ট করব, অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে, অঙ্ক সলভ করার দরকার নেই। ক্লিয়ার? ঠিক আছে চলো নেক্সট। তো আজকে এতটাই ছিল। তোমরা জানো যে আমাদের জিকে যে ব্যাচ এসছে সাফল্য ব্যাচ, এখানে তোমরা জয়েন হতে পারো। সমস্ত ডিটেলসের জন্য তোমরা নিচে ফোন নাম্বার পেয়ে যাবে। স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন, ইউটিউবে তোমরা ডেমো ক্লাস অনেক দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই ব্যাচটা জয়েন হয়ে যাও, কারণ গাইডেন্সে যদি একটা পড়ো তাহলে চাকরি পেতে তাড়াতাড়ি হবে। কারণ তোমাদের সময় হাতে তো আনলিমিটেড নেই, তোমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি পেতে হবে, এবং এই বছরে অনেকগুলো এক্সাম আছে, সেটাকে মিস করা যাবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের WBPSC ডেসক্রিপটিভ ব্যাচ আছে, তারপরে আমাদের NTPC এবং গ্রুপ ডি এবং SSCর ব্যাচ আছে, যেগুলোতে অফলাইন কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা অফলাইন পড়তে চাও চলে এসো, অনলাইনও আছে।
তার সঙ্গে আছে আমাদের WBCS ব্যাচ, পুলিশের ব্যাচ আছে, ডেসক্রিপটিভ ব্যাচ আছে, সমস্ত ব্যাচ কিন্তু আমাদের আছে। তোমরা শুধুমাত্র যে ব্যাচে দরকার ফোন করে সেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিও। তাহলে আজকে এতটাই থাকলো, থ্যাংক ইউ, ভালো থেকো।